দ্য হেভেন্স আর অ্যাবাভ। দা যদি দাগানো থাকে তাহলে এটা কিন্তু অ্যাডজেক্টিভ, বেসিক্যালি দাগানো থাকে না। তো আমাদের এইটাকে যদি আমরা দাগাই তাহলে এটা হচ্ছে পার্টস বিশেষগত দিক থেকে এটা নাউন। কেন নাউন আমি পরে ব্যাখ্যা করে দিচ্ছি। আরটা হচ্ছে ভার্ব এবং অ্যাবাভটা এখানে অ্যাডভার্ব। এখন কথা হচ্ছে কেন এটা নাউন দেখি। আর্টিকেলের পরে একটা ওয়ার্ড আছে। এখন তোমার মনে হতে পারে স্যার এটা কি ওয়ার্ড নয়? হ্যাঁ এটা ওয়ার্ড, কিন্তু ভার্ব। এটা যেহেতু ভার্ব তার মানে আমরা একটা ওয়ার্ডেই ধরবো। একটা ওয়ার্ড আছে সেটা নাউন। তাছাড়াও কিন্তু আমি আগের ক্লাসে বলেছিলাম এস বাই এস যুক্ত হয় কিন্তু দুটি পার্টস সার্ভিসের সঙ্গে, একটা হচ্ছে ভার্বের সঙ্গে আর একটা নাউনের সঙ্গে। এইটা কিন্তু দেখো এস বাই এস যুক্ত আছে, সেজন্য কিন্তু এটা নাউন। তারপর একটা আমরা ধরি আর, এখানে আরটা ভার্ব, এটাকে আমরা বলে থাকি লিঙ্কিং ভার্ব। আমি কিন্তু লিঙ্কিং ভার্বের ক্লাসে বলেছিলাম বি ভার্ব যদি কোনো বাক্যে মেইন ভার্ব হিসাবে বসে, তার মানে দেখো এখানে কয়টা ভার্ব আছে? একটা ভার্ব। একটা ভার্ব হলেই সেটা কিন্তু মেইন ভার্ব, এবং সেটা কোন ভার্ব? মেইন ভার্ব হলো বি ভার্ব, কিন্তু মেইন ভার্ব হলো দ্যাট ইজ হয়। এটা কি হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। এখন দেখি পরেরটা কোন পার্টস অফ স্পিচ। আমি কিন্তু বলেছিলাম যে যদি কোনো প্রেপোজিশন, এটা কিন্তু জন্মগতভাবে যদি আমরা অ্যাবাবকে কোন পার্টস অফ স্পিচ বলি সেটা কিন্তু অবশ্যই আমাদের কি হবে? প্রেপোজিশন হবে। যদি বলা হয় কোন প্রেপোজিশন, এটা কিন্তু কম্পাউন্ড প্রেপোজিশন। কিছু কিছু বইয়ে দেওয়া আছে অনযোগ বাইযোগ আপ ইজুকাল টু অ্যাবাব হয়। তো আমাদের এখানে এটা কিন্তু আমাদের কম্পাউন্ড প্রেপোজিশন। তাহলে প্রেপোজিশন যদি বাক্যের শেষে বসে তাহলে সেই প্রেপোজিশনকে আমরা কি বলবো? অ্যাডভার্ব বলবো। তাছাড়া এটা কি হচ্ছে আমাদের স্থান নির্দেশ করার জন্য অ্যাডভার্ব বা প্লেস হয়। এখন কথা হচ্ছে আমি তো আগের ক্লাসে বলেছিলাম এইরকম আওয়ার ব্লেসিংস কাম ফ্রম অ্যাবাব। আমাদের এই জায়গায় দেখি একটু, এখানে অ্যাবাব আছে। দুইটা অ্যাবাবের ভিতরে একটা পার্থক্য আছে। আমি কিন্তু বলেছিলাম যে পি প্লাস পি ইজিক্যাল টু প্রথম পিটা হচ্ছে কি প্রেপোজিশন, আর পরের পিটা কিন্তু হচ্ছে নাউন হয়। এখানে দেখি যে প্রেপোজিশন আছে, এখানেও প্রেপোজিশন আছে, এই জন্য প্রেপোজিশনের পরে প্রথম ওয়ার্ডটা তাহলে কি হচ্ছে? নাউন হচ্ছে। এই জায়গায় অ্যাবাবটা দেখি, এখানে কিন্তু এই অ্যাবাবের আগে কিন্তু ভার্ব আছে। ক্লিয়ার সবাই? তার মানে এখানে প্রিপোজিশনটা বাক্যের শেষে বসেছে, এখানেও বসেছে। পার্থক্য হচ্ছে এটা কেন নাউন? কারণ এর পূর্বে প্রিপোজিশন আছে, এই জন্য এটা নাউন। আর এখানে এর পূর্বে ভার্ব আছে, যেহেতু প্রিপোজিশন একাই বাক্যের শেষে বসেছে। আমি আগেই বলেছি যদি কোনো বাক্যে প্রিপোজিশন সবার শেষে বসে তারপরে যদি কোনো ওয়ার্ড না থাকে তাহলে সেই প্রিপোজিশনকে আমরা কি বলবো? অ্যাডভার্ব বলবো। আশা করি সবাই বুঝতে পেরেছি। আজকের ক্লাসটা যদি পুরোটাকে সামারাইজ করি তাহলে এখানে হ্যাভেন্সটা নাউন। কেন? আর্টিকেলের পরে একটা ওয়ার্ড, তাছাড়া এস বাই এস যুক্ত আছে এই জন্য নাউন। এটা হচ্ছে ভার্ব, লিঙ্কিং ভার্ব। বি ভার্ব যদি মেন ভার্ব হয় তাহলে তাকে আমরা লিঙ্কিং ভার্ব বলে থাকি। আর অ্যাবাব বাক্যের শেষে বসেছে, তাই প্রিপোজিশন বাক্যের শেষে বসলে সেটাকে আমরা অ্যাডভার্ব বলবো। দুইটা বাক্যের আমরা এখানে কিছুটা হচ্ছে পার্থক্য দেখেছি। এখানেও প্রিপোজিশনের পূর্বে প্রিপোজিশন থাকার কারণে এটা হচ্ছে নাউন, আর এখানে একাই প্রিপোজিশন আছে বাক্যের শেষে, এই জন্য এটা অ্যাডভার্ব। আশা করি সবাই এটা বুঝতে পেরেছি। যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে আমরা শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দিই, সবাই যাতে উপকৃত হয়। আমি আশা করি একজন নাহিদ স্যার শুধুমাত্র যারা দেখছে তাদের ভিতরে সীমাবদ্ধ নয়, নাহিদ স্যার যাতে সবার মাঝেই বিদ্যমান থাকতে পারে। সবাই ভালো থাকে, সুস্থ থাকে, সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।